হুসাইন সাইদি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান, পিরোজপুর 2 আসন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং পিরোজপুর আল্লামা সাইদি ফাউন্ডেশনের সুনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ শামীম হোসেন সাইদি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাইদি সাহেবের ছেলের আগমন, শামীম সাইদির আগমন, গালুয়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গালুয়ার দরবার শরীফের আজকের এই ওয়াজ মাহফিলের শেষ দিনে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম খান পীর সাহেব গালুয়া, আমির খাদিমুস সুন্নাহ কমিটি বাংলাদেশ। উপস্থিত আমার প্রিয় ভাই, আমার সম্পর্কে আবার মামাও হয়, আবার ভাইও হন, দিনী ভাই। আমরা সকলেই তো সকলের ভাই ভাই নাকি? আপনাদের প্রিয় নেতা, বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত মুখ, তরুণের আইডল জনাব ডক্টর ফয়জুল হক। উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উজানির পীর সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত মঞ্চে উপস্থিত আলেম ওলামা পীর সাহেবগণ, সামনে উপস্থিত প্রিয় এলাকাবাসী, মুরব্বিয়ান, তরুণ, যুবক, কিশোর ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মিডিয়ার বন্ধুগণ, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দরবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। দীর্ঘদিন বলতে প্রায় 20-22 বছরের সম্পর্ক। মরহুম পীর সাহেবের সাথে আমার খুব বেশি ভালো সম্পর্ক ছিল। তার সাথে আমি ফোনে কথা বলতাম। একবারই এই দরবারে এসেছিলাম, আর আজ আসলাম দ্বিতীয়বার। কিন্তু মাঝখানে আমার এই ভাইয়ের সাথে অনেকবার ফোনে কথা বলেছি, অনেকবার আসতে মন চেয়েছে আমার এই ভাইয়ের টানে। আমার ভাইটাকে আমি খুব ভালোবাসি, আপনাদের এই পীর সাহেবকে আমি খুব ভালোবাসি বলেই যোগাযোগ রাখি এবং ভাবি যে আসবো। কিছুদিন আগে ভাইকে ফোন করে বললাম যে আপনি আসেন কিনা। উনি বললেন আসি। তাহলে আমি যে কোনো সময় আসতে পারি, আপনি চলে আসবেন, যখন ইচ্ছা তখনই চলে আসবেন। তো আসার কথা মনে মনে ঠিক করে রাখলাম, কিন্তু নানান কারণে, নানান ঝামেলায়, নানান প্রোগ্রামের ব্যস্ততার কারণে আর আসা হয় না। আজকে হঠাৎ করেই জানতে পারলাম যে আজকে এই দরবারের মাহফিল এবং আজকে শেষ হবে। আমি বললাম এই চান্স তো মিস করা ঠিক হবে না। এটা ঠিক হবে? আমি শুধু হুজুরের সাথে, আমার পীর সাহেব হুজুর, আমার ভাইয়ের সাথে শুধু দেখা করলে কি হবে? আমার সামনে এই যে এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ বসে আছেন, তাদেরকে যে একটা সালাম দেওয়ার সৌভাগ্য আল্লাহ দিলেন, এটা শোনার কারণেই তো পারলাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বন্ধন, এই বন্ধুত্বের বন্ধন, এই ঐক্য যেন আমাদের ঠিক থাকে, বলি আমিন। সেই সাথে এইখানে যখন আসলাম, অল্প দুইটা কথা তো বলা লাগে কিনা? আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে দুইটা ধ্বনি শুনি, দুইটা ধ্বনি, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, শুনি কিনা? কি বলে হাইয়া আলাস সালাহ? কি বলে? নামাজের জন্য আসো। তারপরেই কি বলতেছেন মুয়াজ্জিন সাহেব? কি বলেন? হাইয়া আলাল ফালাহ। কোন দিকে আসো? কল্যাণের দিকে আসো। আর এই দরবার মানুষকে কল্যাণের দিকে ডাকে।
তাহলে ঠিক জায়গা আছে কিনা? আমরা বেঠিক জায়গা না ঠিক জায়গা? ঠিক জায়গায় আছি। তাহলে একটু আওয়াজ দিবেন, ঠিক জায়গা থাকলে একটু জোরে সোরে বলবেন যে হ্যাঁ ঠিক, মাঝে মাঝে বেঠিকও বলেন, ঠিক আছে? তা আমরা কল্যাণের জন্য ডাকি। এখন আমরা দুনিয়াতে তো বেশি দিন থাকবো না, থাকবো? আল্লাহ তাআলা কি বলছেন? কুল্লু নাফসিন, চলে যেতে হবে। কোথায়? অনন্তকালের জন্য, চিরকালের জন্য চলে যেতে হবে। এই যে আসলাম পিরোজপুর থেকে, এখানে আসলাম, কোনো কিছু নিয়ে আসছি? ব্যাগটা কিচ্ছু আনি নাই, কারণ আমি জানি আমার মনের ইরাদা যে আমি একটু পরেই চলে যাব। তাহলে অল্প সময়ের জন্য আসছি, কিছু নিয়ে আসি নাই। যদি 2 দিনের জন্য আসতাম তা 2 দিনের সামান তো আনতাম। লুঙ্গি লাগতো, গামছা লাগতো, পায়জামা লাগতো, পাঞ্জাবি লাগতো। তাহলে আমরা যখন যেখানে যাই সেখানে সামান নিয়ে যাই, যাই কিনা? তাহলে এখন আপনি এই দুনিয়ায় আসলাম আমরা অল্প কয়টা দিনের জন্য। কয়দিন? সামান্য কয়টা দিন। আমরা বলি কি হায়াত বাড়ায় দেন, হায়াত কমে যাচ্ছে নাকি? আল্লাহর কাছে বলি না হায়াত কি বাড়ে না কমে? দিন যায় কি হয়? হায়াত কমে যায়। আমরা কি আল্লাহ একটা নির্দিষ্ট দিন দিয়ে দিচ্ছেন? আমরা জানি না আমি কতক্ষণ বাঁচবো, এটা আমি জানি না। এই কথা বলতে বলতেও আল্লাহ আমাকে নিয়ে যেতে পারে। কিন্তু এই যে বাঁচতেছি, আজকে সন্ধ্যার পর মাগরিবের আজানের পরে আর একটা নতুন দিন শুরু হলো, অথবা ফজরের পরে আর একটা নতুন দিন শুরু হবে। এরকম দিন যতদিন যায় আমার হায়াত থেকে প্রতিদিন একটা করে দিন মাইনাস হতে থাকে, বিয়োগ হতে থাকে, শেষ হতে থাকে। তাহলে আমি আসলাম অল্প কয়েকদিনের জন্য, যেতে হবে চিরকালের জন্য। তো যেখানে যাব সেখানের জন্য কিছু নিয়ে তো যেতে হবে নাকি? ওখানে যায় তোমাকে থাকতে হবে চিরকাল। তাহলে যদি কিছু না নিয়ে যাই তাহলে কাজ হবে? কাজ হবে না। সেইখানে যাওয়ার জন্য এই যে সালাহ, নামাজ, আমরা প্রতিদিন 5 বার মসজিদে আসি, দরবারে আসি, যেখানে যাই নামাজ পড়ি। এই যে আল্লাহকে আমি নিজেকে স্বীকৃতি দেই যে আল্লাহ আমি তোমার গোলাম। আমি কি? আমি আল্লাহর কি? আমি আল্লাহর গোলাম। আপনারা কি? আমার বাপ কি? আমার দাদা কি? কার গোলাম? আমার 14 গোষ্ঠী আল্লাহর গোলাম। আমরা সকলেই আল্লাহর গোলাম। কোনো দ্বিধা আছে বলতে? দ্বিধা আছে? তাহলে জোরে জোরে বলি আমরা সকলেই আল্লাহর গোলাম। আমরা এই গোলামিকে স্বীকৃতি দেই 5 বার। 5 বার স্বীকৃতি দেই। মসজিদে যায় মাথাটা মাটির সাথে মিটায় দিয়ে, নাকটা মাটির সাথে মিশায় দিয়ে, সকল ধরনের গর্ব, অহংকার, আভিজাত্য সবকিছু ধুলায় মিশায় দিয়ে আল্লাহর কাছে স্বীকৃতি দেই, আল্লাহ আমি তোমার গোলাম, আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দাও। বলি না? এই গোলামের স্বীকৃতি দিয়ে তারপরে কি বলি? কল্যাণের জন্য আসো। এখন কল্যাণের কাজ যদি না করি সামান নিতে পারবো? সামান যাবে, চিরকাল যেখানে থাকবো সেখানে সামান নিতে হবে না? সেই সামান নেওয়ার জন্য কিছু কল্যাণময় কাজ করতে হবে। আজ থেকে 15-16 বছর আগে বা 20 বছর আগে যখন এই দরবারে আসছি তখনও এইরকম কাঠের ঘর ছিল। পীর সাহেব হুজুর ওইখানে বসা ছিলেন, একটা খাট ছিল, সেখানে বসে কথা বললাম, দেখা করলাম, কথা বললাম, আমাকে কিছু আপ্যায়ন করালেন। এখনো সেই অবস্থা আছে। এখানে মেরামত হওয়া উচিত, ভালো মসজিদ হওয়া দরকার, বড় কমপ্লেক্স হওয়া দরকার। এই জায়গা থেকে, মাদ্রাসা থেকে অসংখ্য মানুষ শিক্ষা নিয়ে সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া দরকার। আপনারা যদি এই জায়গায় সাহায্যের হাত যদি না বাড়ায় দেন কল্যাণ হবে? শুধু যদি আমরা নিজের দিকে তাকাই তাহলে কি হবে? হবে না। কল্যাণময় কাজ আমাদেরকে বেশি বেশি করতে হবে, যে কাজগুলোর মাধ্যমে সওয়াব হয়। কোনটা? অনেক সময় এরকম ঘটনা আপনারা শুনছেন কিনা যে আলেম ওলামা বক্তব্য রাখতেছেন, বলতেছেন, জানেন কিনা এটা যে আমরা আমাদের মৃত্যুর পরে ভালো আমল করলে আমলনামা দেবে কোথায়? ডান হাতে। আর যখন খারাপ আমল করব, বদ আমল করব, সামনে দেবে, পিছনে দেবে। আমি ছোটবেলায় ওয়াজ শুনছি, কোনো একজন, আমি জানি না কার শুনেছিলাম, মনে নাই, বলতেছিলেন এরকম কিরামুন কাতিবিন গুনার খাতা লিখতে লিখতে এই বড় খাতা লিখে ফেলাইছে।
এখন হাসরের ময়দানে তো বদ আমল অনেক বাম হাতে দিছে, দেওয়ার পরে কি হবে? চিৎকারায় বেড়ে গেছে। চিত্রায় বলা যাবে? এখনের সময় কি বলে, আমাদের ছোট্ট একটা চিপস দিয়ে দিচ্ছে, সেই চিপসের মধ্যে তো সারা দুনিয়ার জিনিস আছে, আছে কিনা? মেমোরি কার্ডের মধ্যে। তাহলে কি চিত্রায় পড়ার উপায় আছে? নাই। তা আমরা ওই যে বান্দা কোনো সময় এরকম হবে, হাসরের ময়দানে, বিচারের ময়দানে দাঁড়াবে, তো বান্দা বলবে, আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই, এত আমলনামা, এত ভালো কাজ আমি করি নাই। তখন আল্লাহ বলবেন যে ভালো কাজ করো নাই, কিন্তু ভালো কাজ করার ফ্যাক্টরি খুলে দিয়ে আসছে। ফ্যাক্টরি কি? কোনটা? এই যে মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, এই যে মানুষের জন্য টিউবওয়েল বানাই দিলেন, ভালো একটা রাস্তা বানাই দিলেন। আজকে এই যে আস্তে আস্তে যে কত কষ্টের রাস্তা, ভাঙা ছোট রাস্তা, রাস্তা যদি ভালো হইতো তাহলে আমি আরো তাড়াতাড়ি আসতে পারতাম, তাই না? মানুষের জন্য ভালো রাস্তা বানাই দিলেন, রাস্তা বানানোর টাকা চুরি করলেন না, দুর্নীতি করলেন না, মিথ্যা কথা বললেন না, তাহলে কি হলো? সদকায়ে জারিয়া থেকে গেল। ভালো নেক সন্তান থাকলো, সন্তান ভালো দোয়া করলো, কি হলো? সদকায়ে জারিয়া হলো। তাহলে কি? আমলনামা, সবের আমলনামা বাড়লো। আবার একজন বলবে এত গুনার কাজ আমি করি নাই। গুনার কাজ তো তুমি করো নাই, কিন্তু গুনার ফ্যাক্টরি খুলে তুই আসছো। ফ্যাক্টরি কি? সিনেমা হল বানাই তুই আসছো, বড় বড় চোখ করে মানুষ দেখে নাকি? ঘুমায়? সিনেমা হলে কেউ ঘুমায়? দেখবেন যে মসজিদে আপনি আগে আসেন, জুম্মার দিন খুতবা হচ্ছে, দেখবেন ঘুমাই এসে গেছে, আবার একটু নাড়াচাড়া করে বলবেন, তাই না? কেন হয়? কারণ রুহের শান্তি আসে। আর সিনেমা হলে কি রুহের শান্তি আসে? রুহের শান্তি থাকে না, রুহ বেজার হয়ে যায়। এর জন্য চোখ বড় বড় করে তাকায় থাকে, বাজে বাজে জিনিসগুলো দেখে, আনন্দ পায়, তাই না? তো ফ্যাক্টরি যে খুলছেন, সেই গুনার খাতা কি? সদকায়ে জারিয়া থাকতেছে না বদামল? তো ভালো কাজ যদি আমরা করি তাহলে দুনিয়া তো যেমন পুরস্কৃত হব, আখেরাত তো একইভাবে পুরস্কৃত হব। সামান ভারী করা দরকার, ভালো কাজ এমন কিছু করা দরকার। বিশ্বাস করেন, সোজা কথা এটা, যে আপনি ভালো সন্তান রাখতে পারলে তো ভালো, যদি ভালো সন্তান না রাখতে পারেন তাহলে তো সদকায়ে জারিয়ার রাস্তা আর খোলা থাকলো না। আমি যতটুকু নামাজ পড়লাম, সেজদা দিলাম, ভালো কথা বললাম, ভালো কাজ করলাম, ততটুকুই দরজা বন্ধ হয়ে গেল, আমি মরে গেলাম, দরজা বন্ধ, আর সব গেল না। কিন্তু যদি এরকম ফ্যাক্টরি খোলা যায়, যে জায়গা থেকে শুধু সওয়াবের উৎপন্ন হবে, শুধু সওয়াবের উৎপন্ন হবে, এমন সমস্ত জায়গাগুলোতে যদি আমরা সহযোগিতার হাত বাড়াই দিই, টাকা দিয়েই যদি শুধু হাত বাড়াইতে হবে এমন তো কোনো কথা নেই। অনেক কাজ আছে নিজে করলাম, অনেক কিছু আছে বুদ্ধি দিলাম, পরামর্শ দিলাম, এরকম কিছু করতে পারলে সেই জায়গার সওয়াবের খাতা আপনার নামে লিপিবদ্ধ হতে থাকবে। কিন্তু যদি এগুলো না করি তাহলে আমাদের জীবনে সফলতা আসলো না। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমার প্রিয় ভাই, আপনারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষায় আছেন, বসে আছেন, এতটুকু শুধু জানার থাকলো, বলার থাকলো, এতটুকু যদি আমি জেনে নিয়ে যেতে পারি এবং এটা আমল করতে পারি, এই কল্যাণের পথে এসো, কল্যাণের কাজ করো, এই কল্যাণের কাজগুলো যেন আমরা করতে পারি। আমরা যদি করতে পারি তাহলে আমাদের জীবনের বর্তমানে এই দুনিয়ায় যতদিন আছি ততদিন যেমন আল্লাহর কাছ থেকে রহমত পাবো, বরকত পাবো, একইভাবে আখেরাতে আমি নাজাত পাবো। বুঝা গেছে? বুঝতে পারছি? বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে কবুল করুন। দেখুন আমার ভাই, ওই আমার এই ভাইয়ের কথার পরে, আমার মামার কথার পরে আর কোনো কথা ছিল না। কি বললেন উনি? শেষ কথা বললেন, কোরআনের আলো সংসদে জ্বালো। যদি সংসদে জ্বলে আর তো কোথাও লাগবে না, লাগবে? আপনারা আমার এই ভাইকে সংসদে পাঠাবেন? পাঠাবেন? কারা কারা পাঠাবেন? ইনশাআল্লাহ কোরআনের পক্ষের মানুষকে ভালো জায়গা পাঠাবেন। এটাতেও সব আছে। সব কেমনে? আল্লামা সাঈদী এমপি ছিলেন, জানেন তো আপনারা? পিরোজপুরের এমপি ছিলেন। কত বছরের এমপি ছিলেন? 10 বছরের এমপি ছিলেন। আমি কি বেশি সময় নিয়ে নিচ্ছি? 10 বছরের এমপি ছিলেন কি না? উনি যেদিন প্রথম সংসদে যায় সেই দিন উনি দেখলেন সংসদ সদস্যরা স্পিকারকে দেখে মাথা নত করে, মাথা ঝুঁকিয়ে ভিতরে ঢুকলেন। আবার যখন তারা বেরোতে চাচ্ছেন তখন স্পিকারকে মাথা নত করে আবার বের হয়ে আসলেন। মুসলমান কি কারো কাছে মাথা নত করতে পারে?
কি কি হলো তাহলে? শিরক হলো। তিনি বললেন, আর তার পরের দিন বিধি বিধান দেখে রুল উঠাইলেন যে মুসলমানরা কারো কাছে মাথা নত করতে পারে না। এবং সেই দিন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী ওই বিল পাশ করালেন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, 3 বার বললেন হা জয়যুক্ত হয়েছে। সেই বিলের কারণে মুসলমানরা সালাম দিয়ে ঢোকে, সালাম দিয়ে বের হয়, আর অমুসলিম ভাই যারা আছেন তারা তাদের মতন করে যা বলার বলে তারপরে ঢোকে আর বের হয়। সবটা কার হয়েছে? আল্লামা সাইদি। শুধু আল্লামা সাইদি? আল্লামা সাইদিকে যারা বুদ্ধি দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, পোস্টার লাগিয়েছেন, টাকা দিচ্ছেন, মিছিল করছেন, ভোট দিচ্ছেন, দোয়া করছেন, তাদের সকলের নামে সব চলে যাচ্ছে। যতদিন এই সংসদে এই সিস্টেম থাকবে ততদিন এই সব জারি থাকবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এমন লোকদেরকে সংসদে পাঠাবেন কিনা যে মদের বিরুদ্ধে কথা বলবে, সুদের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে। বাংলাদেশের কোন জায়গায় কোন ইঞ্চি মাটিতে দুর্নীতি চলবে না, কোথাও কোনো ঘুষ চলবে না। আমরা ঘুষ দুর্নীতি বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলি, আমার পরিবারের অর্জিত টাকা দিয়ে ছোট্ট একটা খুপড়ি দোকান দেই, সেখানে এসে চাঁদা চাই। আপনি চাঁদা দেবেন? চাঁদা বন্ধ করে দিতে হবে, চাঁদাবাদি চলবে না, কোনো চাঁদাবাদি চলবে না। যারা ভালো মানুষ তারা চাঁদাবাজি নেবে না। যিনি আল্লাহকে ভয় করেন তিনি চাঁদাবাজি করতে পারবেন? রাস্তার কাজের টাকা চুরি করতে পারবেন? তাহলে এমন লোককে আপনারা বেছে নেবেন যে মানুষটা আল্লাহকে ভয় করে। কিচ্ছু দরকার নাই আর দুনিয়ায়। আপনাকে কি খাওয়াবো আমি? দেখেন, যারা টাকা পয়সা খরচ করে, সোজা কথা বুঝেন, আমি এমপি প্রার্থী, তিনিও এমপি প্রার্থী, আরো অনেক এমপি প্রার্থী আছে। আমি যদি আপনাদেরকে 2000-5000 টাকা দিয়ে যদি আপনার ভোটটা কিনি, তাহলে 5 বছর কিন্তু আপনার সাথে আর আমার কোনো যোগাযোগ নাই। 5000 টাকা করে, 2000 টাকা করে যদি লাখ লাখ মানুষের মাঝে দেওয়া লাগে, তাহলে আপনি রাস্তার কাজ পাবেন কেন? ওটা তো আমার ইনভেস্ট, ওটাকে আমাকে উঠাইতে হবে, ঠিক কিনা? তাহলে কোন যে লোক টাকা দিয়ে ভোট কিনতে চাবে তাদের কাউকে কোনো ভোট দিবেন? টাকা নিয়ে নেন, টাকা পকেটে নেন, খেয়ে ফেলেন, কিন্তু ভোট দেওয়া যাবে না। ভোট দেওয়া যাবে? কোনো ওয়াদা দেওয়া যাবে না। কারণ এই টাকা দেওয়ার অর্থ হলো আপনাকে কিনলাম, 5 বছরে আপনার রাস্তার কাজ আর হবে না, আপনার ঘরের কাছে আর আমার চেহারা দেখা যাবে না, আপনার বিপদে আপনার পাশে আমি আর যায় থাকবো না, কারণ আপনার ভোট তো আমি কিনে নিছি। সহজ জিনিস, আপনার কাছ থেকে এই জামাটা আমি কিনে নিছি, কি আমি আপনার কাছে দেবো? আমি কিনে নিছি, ভোট আমি কিনে নিছি, আপনার আর কোনো উপকারে আমি আর আসবো না। তো কাজেই আপনারা সতর্ক থাকবেন, টাকা দিয়ে ভোট বিক্রি করা যাবে না। আপনার একটা ভোটের মূল্য অনেক অনেক বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ব্যাস, আমার কথা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক কথা বলার তৌফিক দান করুন, সত্য কথা বলার তৌফিক দান করুন, সত্যবাদীদের সাথে থাকার তৌফিক দান করুন, সত্যের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বললাম এই কথা আমাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।